আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি খান জুবাইদ হোসেন খান গ্লোবাল থেকে আছি আপনাদের সাথে। আমরা আপনাদের কয়েকটা রাফ স্যাম্পল দেখাই। রাফ স্যাম্পল, অনেকে জিজ্ঞাসা করেন যে জুবাইদ ভাই আপনাদের ফ্যাক্টরিতে কী প্রোডাক্ট তৈরি করা যাবে, ঠিক আছে? তো আমরা অ্যাকচুয়ালি জিন্স, গ্যাবার্ডিন, জগার সব কিছু করি, এটা নিয়ে কোনো প্রবলেম নাই। তারপরে টি শার্ট, লেডিস টপ, এভরিথিং এভরিথিং, শুধু সোয়েটার বাদ দিয়ে, অর্থাৎ কাপড়ের জগতে বোরখা বলেন, আন্ডারগার্মেন্টস বলেন, সব কিছু আমাদের এই ফ্যাক্টরিতে সম্ভব। কারণটা হলো যে আমাদের এই ফ্যাক্টরিতে সব রকমের মেশিন আছে মিক্সড অবস্থায়। অনেকে দেখা যায় এক লাইনে নিট ফ্যাক্টরি করে অথবা এক লাইনের ওভেন ফ্যাক্টরি করে, আর আমাদের এটা হচ্ছে স্যাম্পলিং ফ্যাক্টরি, মানে নিট ওভেনের থেকে শুরু করে যত মেশিন দরকার সব এখানে আছে, এখানে সব কিছু আছে। ওকে ফাইন, তাহলে তাই যদি হয় পাঞ্জাবি থেকে শুরু করে সব কিছু কিন্তু এখানে তৈরি করা সম্ভব। এবার আসেন একটা 6 পকেট কার্গো দেখাই। এটা 6 পকেট কার্গো, হ্যাম করা, হ্যাঁ হ্যাম করা কার্গো 6 পকেট। দেখেন চমৎকার, কাছে চলে আসেন, পয়েন্টগুলো একটু দেখান। এটা চমৎকার হ্যাম করা, এবং হ্যামের মানটা দেখেন একদম সুন্দরভাবে ফিক্স করা, মানে এলো পাথারি বাঁকা তাড়া হবে সেই সুযোগটা নাই। পয়েন্টটা দেখেন। এরপরে লো কুইন, মানে এই জায়গাটা যদি ডেবের নিচে চলে যায় তাহলে নাম হচ্ছে লো কুইন, আর এটা যদি উপরে যায় তাহলে হচ্ছে হাই কিং। একটা হচ্ছে কিং, একটা হচ্ছে কুইন। তো মালটা দেখেন একদম ওকে। এই যে আমি একটা ঝাঁকা দিয়ে দিলাম, ওকে, মানে টেনে আপনারা দেখাচ্ছি না, একদম আমার হাত তো দেখছেন, এই দেখেন দেখেন। এবং এটাকে যদি বাংলাদেশে ভার্সিটি লেভেলে সবচেয়ে বেশি চলে কি জিনিস জানেন? 3/4 কোয়ার্টার, যেটারে কি মোবাইল পকেট নাকি মোবাইল প্যান্ট বলে না কি যেন বলে, যাই হোক, এটা ওই কেমো দিয়ে করে অনেকে। তো এই যে 3 কোয়ার্টার প্যান্ট, এগুলো যদি কেউ করতে চান এটা কিন্তু নন স্টপ করতে পারবেন। এরপর শর্ট প্যান্ট, যেটা 4 পকেট, মানে এই দুইটা থাকবে না, শর্ট প্যান্ট, সেটাও করতে পারবেন। এখানে পকেটের ডিজাইন থেকে শুরু করে যা বলেন সবই করতে পারবেন, কোনো সমস্যা নাই। যেমন দেখেন এই যে প্রোডাকশন চলতেছে হিউজ, এখানে গতকাল রাতও 1টা পর্যন্ত 12টা পর্যন্ত কাজ চলছে। তো সব থেকে ক্রিটিক্যাল কাজই হচ্ছে এটা, মানে ডিস্টার্বিং কাজ, অর্থাৎ সময় নষ্ট হয় যে কাজগুলা। তো এভাবে আপনার আমাদের এই সাইডটা হচ্ছে ডেনিম সেকশন, ওভেন সেকশন। তো চমৎকার জগার্স তৈরি হচ্ছে, এরপরে আবার 6 পকেট, এরপরে আবার জিন্সের জগার্স তৈরি হবে, এরপরে জিন্সের জগার্স তৈরি হবে। এরপর এখানে তৈরি হচ্ছে র্যাগলেনের কাপড়। একটা সেলাই আপনাকে দেখায় দিই, এটা খুবই ক্রিটিক্যাল, বোথ সাইড স্প্যান্ডেক্স, আপনার যেটা কম্প্রেশন টি শার্ট বলেন। তো এটা র্যাগলেন হচ্ছে, এবং সেলাইয়ের মানটা শুধু দেখানোর জন্য প্রোডাক্টটা দেখাচ্ছি, যেহেতু এটা আন্ডার কনস্ট্রাকশন। তো এখানে এটা বোথ সাইড স্প্যান্ডেক্স, তো এটা দিয়ে হাই নেক, তারপরে শর্ট স্লিভ, ফুল স্লিভ, র্যাগলেন এগুলো তৈরি হবে, এবং ফেব্রিক্সটা চমৎকার লিলেনের মতো থলথল করে, এত ক্রিটিক্যাল ফেব্রিক্স এবং ভালো। তো আসেন এবার আরও কিছু জিনিস দেখে। এবার এই যে বাংলাদেশ আর্মির যত টি শার্ট একদম একদম হাই কোয়ালিটিতে তৈরি করা, এবং যে টি শার্ট বাংলাদেশ আর্মি যে টাকা দিয়ে বানায় তার 3 ভাগের 1 ভাগ কস্টে বানায় দিয়ে দিচ্ছে আর্মিতে, এবং তারা যে টাকা দিয়ে যে মালটা বানায় সেটা যে ফিনিশিং অথবা সেটা যে কোয়ালিটি, তার থেকে এটা কোয়ালিটি অনেক হাই, অনেক হাই। তো আসেন, কারণ সেলাইয়ের মান নিয়ে কোনো শব্দ হবে না, সেলাইয়ের মান নিয়ে শব্দ করার সুযোগ নেই। একটা জিপার দিব, জিপারটাও সাউন্ড যদি শুনেন, মন দিয়ে সাউন্ড শুনেন, টের পাচ্ছেন টাক 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 করে শব্দ। তো প্রত্যেকটা জিনিস কোয়ালিটি হইতে হবে, কোয়ালিটি ছাড়া আমার এখানে কোনো শব্দ হবে না, কোনো কথা হবে না, এবং কোয়ালিটিতে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না, বিন্দুমাত্র কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। তো এরপরে আসেন, একটা 6 পকেট জগার্স দেখালাম, এই কার্গো দেখালাম। আবার এটাকে নিচে যখন আপনি ইলাস্টিক সিস্টেম করবেন তখন এটা জগার্স হয়ে যাবে, ঠিক আছে? লেডিস হতে পারে, মেন্স হতে পারে, হিউজ। এখন এই জগার্স ব্র্যান্ডের কোয়ালিটিতে আপনি বানাইতে পারেন, বাংলা কোয়ালিটিতেও বানাইতে পারেন। আমার এখানে যদি বলেন ভাই বাংলা লাগবে কমের মধ্যে, ইন্ডিয়ায় মাল নেব, দুবাই নেব, সোমালিয়ায় নেব, লক্ষ লক্ষ পিস প্রোডাকশান দিব,
হাজার হাজার দিব প্রোডাকশান বাংলা। আর শুধু আমারই তো ফ্যাক্টরি না, এর সাথে আমার পার্টনার অসংখ্য ফ্যাক্টরি আছে, কোনাবাড়িতে আছে, মিরপুরে আছে, সব আমার পার্টনার ফ্যাক্টরি। কম করে 10-15টা ফ্যাক্টরি আছে, পার মান্থে কয়েক লক্ষ প্রোডাকশান দিতে পারবো। কম দামে যদি চান যে ভাই আমার এই চেহারা এরকম দরকার, চকচকে এরকম দরকার কিন্তু কমের মধ্যে, সেটাও হবে। আর যদি বলেন যে না ভাই আমি অল্প মাল বানাবো, 2000 বানাবো, কিন্তু মালের কোয়ালিটি একদম ব্র্যান্ডের কোয়ালিটি হইতে হবে, তাহলে সেটাও আমরা পাবো। এরপর আসেন বক্সার। বক্সারের ক্ষেত্রে একটা সুন্দর একটা জিনিস আপনাদের আমি দেখাই। ফাইলটা কোথায় রাখলাম? তো আজকে বিকালে আমাদের খিলক্ষেত বাস স্ট্যান্ডের ওখান থেকে একটা বক্সার নিয়ে আসলাম। দেখেন বক্সারটা চমৎকার বক্সার হচ্ছে, এই বোথ সাইড কম্প্রেশন ফেব্রিক্স দিয়েই। দেখেন এই যে বোথ সাইড কম্প্রেশন। এই যে বক্সারটা ভ্যানের পরে বিক্রি হচ্ছে, ফুটপাতে বিক্রি হচ্ছে, এই বক্সারটার টুকটাক কিছু প্রবলেম আছে, তারপরেও বক্সারটা বেচার জন্য, শোরুমে রাখার জন্য সব কিছু মিলে ওভারঅল একটা স্ট্যান্ডার্ড একটা জায়গায় আছে দাম অনুযায়ী। তো এখন এরকম কম্প্রেশন দিয়েও চলতেছে, যদি এটি স্কিনের জন্য ভালো না, কারণ স্কিনের সবচেয়ে ক্রিটিক্যাল জায়গাগুলো, সেন্সিটিভ জায়গাগুলোতে এটা ভালো না। তারপরেও এটা চলতেছে, যেহেতু এখন সমাজ যেটা চায় সেটাই তো দিতে হচ্ছে। আর এরপরে দেখেন ল্যাকড়া স্প্যান্ডেক্স। আসেন মোস্ট ক্রিটিক্যাল হচ্ছে এই পাইপিংটা, অ্যাডজাস্টমেন্টের থেকে শুরু সব কিছু করা। আর এর সঙ্গে ইলাস্টিকের এই যে জয়েন্টটা, এটা চোখ বন্ধ করে যদি টানও দেন এটা চোখে ধরা পড়বে না, অথবা হাতে ধরা পড়বে না যেখানে ইলাস্টিক জয়েন্ট আছে। আর একটা বক্সের সবচেয়ে ক্রিটিক্যাল জায়গা এটা। আর এরপর এটা হচ্ছে ল্যাকড়া স্প্যান্ডেক্স, ঠিক আছে? তো এইটা দিয়ে আপনার কম দামি বক্সার, দামি বক্সার, যত ক্রিটিক্যাল আছে কেনা আমরা আপনাকে বক্সার সব তৈরি করে দিব। তাহলে আমাদের কাছে আসবেন, তৈরি করে দিব। অসংখ্য স্যাম্পল আছে, স্যাম্পল থাকলে নিয়ে আসবেন। এর সাথে এই যে ওই বেল্টে আপনার যে অ্যাম্বুশ আপনার ইয়ে করা, ব্র্যান্ডিং করা, অ্যাম্বুশ ব্র্যান্ডিং করা, তারপরে প্রিন্ট ব্র্যান্ডিং করা, এগুলো সব সম্ভব একটা কোয়ান্টিটি পরিমাণ যদি হয়। তো আমাদের ফ্যাক্টরিটা ভিতরে বন্ধ ছিল, যার কারণে একটা বাইরের কাজ আমরা করতে পারি নাই, বাট এখন থেকে ইনশাল্লাহ গুলির বেগে সব কাজ হবে। এরপর আসেন পোলো। বর্তমানে অনেক বেশি চলতেছে শার্ট সিস্টেমের পোলো। দেখেন আরও কাছে আসেন, বাইরে বৃষ্টি হচ্ছে, শব্দে কথা শোনা যাবে না। এই যে ব্র্যান্ড, এই কলার সিস্টেমের পোলোটা এখন অনেক বেশি চলতেছে, যেটা আমরা আরও 6 মাস আগে এটা করে দিয়েছি। আর সবাই একটু কমফোর্ট চায়, তো চমৎকার সুন্দর মাত্রার আপনার এই জিপার দিয়ে আমরা এটা করে দিচ্ছি। আর যদি কোয়ান্টিটি বেশি হয় তাহলে জিপারের কালারটাও ম্যাচিং করে দেওয়া সম্ভব ডাইং করে। আর এটা পোলোগুলোর এটা হচ্ছে রিল্যাক্স ফিট, ঠিক আছে? এটা শার্টের মতো কলার, অর্থাৎ ইলাস্টিক জাতীয় কিছু নাই, পলিস্টার জাতীয় কিছু নাই। হ্যাঁ, এখানে চমৎকার সাইড ব্যান্ড করা আছে দেখেন। তো ব্র্যান্ড কোয়ালিটি প্রোডাক্ট তৈরি করা। এটা ডাবল এক্সেল। দেখি ডাবল এক্সেলের মানটা আমি একটু করে দেখি আমার শার্টে পরে। বাইরে রাখছে সব ময়লা টয়লা জড়ায় গেছে, একদম কমফোর্টেবল। আমি যদি জিপারও যদি লাগাই দিই, ভেরি কমফোর্টেবল। মানে একটা গেঞ্জি পরার যে একটা ফিল যে আমার শরীরে বোধহয় কিছু না, আবার বাইরে থেকে দেখতে ফিট লাগতেছে, ভালো লাগতেছে। আবার আমরা পেটের কাছে সবসময় একটু লুজ দেই, যাতে ভুড়ি টুড়ি থাকলে এরকম এইভাবে জেগে না ওঠে। সো ভেরি কমফোর্টেবল। আর একটা বয়সে পরে মানুষ এগুলো এরকম রিল্যাক্স পছন্দ করে, একটা বয়স এবং প্রেস্টিজের পরে মানুষ এটাই পছন্দ করে। তাহলে চমৎকার একটা পোলো দেখালাম, বিভিন্ন রকমের ফেব্রিক দিয়ে করে দেওয়া যাবে। যেমন দেখেন এই যে পলিস্টার ফেব্রিক্সও আসছে, এবং এগুলা লিলেনের মতো থলথলে এবং এত স্মুথ, এই টাইপের হাই কোয়ালিটির এক্সপোর্টের ফেব্রিক্স দিয়ে আপনাদের এই পোলো তৈরি করে দেওয়া যাবে। হ্যাঁ, দেখেন ফেব্রিক্সের মান দেখেন, কালার দেখেন, গ্লেজ দেখেন, মাথা নষ্ট করা পুরা। তাহলে এবার আসেন এগুলো কিছু রাফ বডি দেখাই। এটা সিল্ক শার্ট, অসংখ্য সিল্ক শার্ট এবার তৈরি করলাম। এটা হচ্ছে ফর্মাল প্যান্ট,
কর্পোরেট ফর্মাল প্যান্ট, প্যাটার্ন কাটা হয়ে গেছে এটা। দেখেন সেলের মান দেখেন, মার্কেটে আপনারা যেসব প্যান্ট টেইলারিং করে 800-1200 টাকা মজুরি দেন, তার থেকে হাই কোয়ালিটির আমাদের এই গার্মেন্টসে তৈরি ফর্মাল প্যান্ট। প্রতিটা সেলাই দেখেন, প্রতিটা সেলাই, অর্থাৎ চ্যালেঞ্জ করা ফর্মাল প্যান্ট। কত লাগবে প্রোডাকশন করতে? একটা বাটন হলো দেখেন, বাটন হোলের দিকে তাকান, একটা বাটন হোলের সৌন্দর্য দেখেন, তারপরে দেখেন একটা লুপের চেহারা দেখেন, একটা সেলাইয়ের মান দেখেন। অনেক টেইলার্স এত ভালো কাজ করতে পারে না। এই পকেটের দুই সাইডটা দেখেন, বাটটেক দিয়ে কীভাবে মজবুত করে সুন্দর করে তৈরি করে দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে বিষয়। ফর্মাল প্যান্ট যত লাগে গ্যাবার্ডিন অথবা ফর্মাল করে দিব। এরপর আসেন ট্যাঙ্ক টপ। ট্যাঙ্ক টপ একটা সেক্সি আইটেম, এটা ছেলে মেয়ে বাচ্চা সবার জন্য, বয়েজ গার্ল সবার জন্য, সবার জন্য এটা। এবং এটা পরলে একটা ম্যানলি একটা ফিল আসে। ভিডিওটা একটু পজ করেন, আমি কাপড়টা দেখেন। এটা হচ্ছে একটা ট্যাঙ্ক টপের ফিটিং, ঠিক আছে? তো দেখা যায় যে অনেকে পাইলট সানগ্লাস পরে, ট্যাঙ্ক টপ পরে, একটা শর্ট প্যান্ট পরে অথবা ফুল প্যান্ট পরছে, কেস পরছে, বাইরে বেরিয়ে গেছে ঘুরতে ফিরতে অনেক কিছুতে। আমাদের দেশে তো টি শার্ট অথবা সেজে বুঝে পাঞ্জাবি পরে ছাড়া কেউ বের হয় না। আর বাইরের দেশগুলোতে সবাই কমফোর্টেবল লাইফ লিড করে। একটা ট্যাঙ্ক টপ পরেও দেখা গেছে বেরিয়ে হয়ে গেছে। যেমন আপনি দেখবেন রকটে ও কেসে ট্যাঙ্ক টপ পরে কেসে আপনার ভিডিও ছাড়তেছে, তারপরে কোনো ইয়ে করতেছে, টক শো করতেছে, ডাজেন্ট ম্যাটার, ওখানে কোট প্যান্ট পরে যেতে হবে এমন কোনো শব্দ নাই। বাট কমফোর্ট, আই নিড কমফোর্ট, এবং প্রতিটা মানুষ কাপড় পরে কমফোর্টের জন্য। ওকে, তাহলে কাপড়টা আমি বদলে আবার একটু ইয়ে করতে। আপনার একটা বুট শু আর এরকম একটা সেক্সি আইটেম যদি আপনি করেন, ডেফিনেটলি আপনার নিজের কাছে নিজের একটা ফুরফুরে লাগবে। আর এই ভি নেকের সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এইটা, চেস্টটা সুন্দরভাবে জেগে উঠবে, এই ভি নেকটা একদম পারফেক্টভাবে বসে যাবে। এইটা বোধহয় আমার 6 মাস আগে তৈরি করা, আর বোধহয় 6 মাস ধরে ব্যবহার করা একটা প্রোডাক্ট, জাস্ট আপনাকে দেখানোর জন্য। ইউরোপে স্পেন থেকে শুরু করে, জার্মান থেকে শুরু করে, পোল্যান্ড থেকে শুরু করে ভি নেকের ডিমান্ড হিউজ। কারণ ভি নেক মানুষের সেক্সি করে, একটা পুরুষের সেক্সি করে ভি নেক। আর ওরা অনেক সময় ভি নেকটা আরেকটু বেশি পরে, অর্থাৎ এই টাইপের পরে, যাতে বুকের পশমটা কিছুটা দেখা যায়। এটা আর একটা সেক্সুয়াল একটা অ্যাট্রাকশন সিস্টেম, ঠিক আছে? অথবা একটা লকেট পরছে, এখানে লকেটটা আছে, তো ছেলেরাও পরে মেয়েরাও পরে। তো ভি নেকের হিউজ ডিমান্ড বাংলাদেশে। এই জিনিসটা আজকে ভিডিও করলাম, 6 মাস পরে দেখবেন রাস্তায় অন্তত 40% মানুষ ভি নেক পরা শুরু করবে, ঠিক আছে? হয় রিল্যাক্স ফিট না স্লিম ফিট। ওকে, তাহলে আমি কাপড়টা আবার একটু বদলাই। সে 175 GSM-এর, এবং সবাই যেটা করেন একদম কমের মধ্যে বডি বানায়, সেটাকে ওয়াশ করে বিদেশে পাঠান, প্রয়োজনে রঙও করে ফেলেন। আর আমরা যেটা করি সবসময় ইনটেক ফেব্রিক্স নিয়ে কাজ করি, অর্থাৎ মাল বানানোর পর আমার ওয়াশ দেওয়া লাগে না, কারণ আমার মালই তো একদম কোয়ালিটি ফেব্রিক্স। আমার এই ফেব্রিক্সে তো কোনো চুরি নাই। তা কেউ দেখা যাচ্ছে 160 টাকা টি শার্ট বানায়, আর আমরা সেখানে সেই টি শার্টটাই বানাই 280 টাকা। পার্থক্য একটা, উনি হাবিজুবি দিয়ে টি শার্ট কোনো মতে বডি দাঁড় করাবে, এরপর একটা রং এবং ওয়াশ করে এটা সফট করে ফেলবে। অর্থাৎ একটা কালমের মুখের পরে কি করবে, মেকআপ মেরে দিবে। তো এই প্রোডাক্টগুলো বিদেশে লক্ষ লক্ষ পিস যাচ্ছে, 2-4 বার ব্যবহার করে কাস্টমাররা ওয়ান টাইমের মতো ডাস্টবিনে ফেলে দিচ্ছে। আর আমরা যখন প্রোডাক্ট দিই, এই প্রোডাক্টটা যেমন চায়না থেকে শুরু করে কয়েকটা সাপ্লায়ারের সাথে কম্পিটিশন করে সুপার একটা থ্যাংক ইউ পাইছি আমরা। প্রিন্টের মান থেকে শুরু করে সব কিছুতে এত অল্প বাজেটে এত সুন্দর প্রোডাক্ট করে দিচ্ছে। এটা নিউ ইয়র্কের মেট্রোপলিটন পুলিশ ব্যবহার করছে এটা। ওকে, তাহলে আসেন এরপর আরও দেখাই। এটা শার্ট, এক্সপোর্টের শার্ট, ফুল স্লিভ। এটা ইউরোপের জন্য, আমেরিকার জন্য ফর্মাল শার্ট, বিভিন্ন চেকে এটা দেওয়া সম্ভব। এরপর এটা হলো 400 GSM-এর হুডি, লেডিস হুডি। এটা থেকে স্যাম্পল বানায় আমরা ইউরোপে পাঠাইছি, খুবই প্রশংসা পাইছি, এবং আশা করি প্রোডাকশন শুরু হবে। খুব স্টাইলিশ এবং খুব ক্রিটিক্যাল একটা আইটেম। এটা প্যাটার্ন শেষ, প্যাটার্ন বানানো হয়ে গেছে, মালের স্যাম্পলও হয়ে গেছে, এবং হুডিটা ডাবল লেয়ারের হুডি। এটা 400 GSM-এর, অর্থাৎ নরওয়ে, তারপরে আয়ারল্যান্ড, যেসব জায়গায় অনেক ঠান্ডা তাদের জন্য বেস্ট।
এটা একটা বেগি, আমেরিকার বেগি হুডি ডেমো। এটা স্যাম্পল চলে গেছে বাইরের কাছে, কারণ এবছর আমেরিকা নাইক, এডিডাস, পুমা সবাই বেগি নিছে। তো বেগিটা আমরা এটা করে দিছি, এবং ওনাদের জিএসএম কম দরকার ছিল, তারপরেও আমাদের র ফেব্রিক দেখেন, এই মাল কি ওয়াশ করবো, ওয়াশ করার তো কোনো দরকারই নাই, মাল একদম সেরকম সফট এবং কোয়ালিটি, কারণ সব ইনটেক দেখেন। এ মাল আর ওয়াশটা কি করব। এরপর এটা আমাদের দেশের ইয়াং ছেলেপেলে যারা ভার্সিটিতে পড়ে, তারপরে মেসে থাকে, ঠিকমতো খাওয়া দাওয়া করে না, তাদের শরীরের গ্রোথ তো আর এরকম পেটের মতো হবে না, আমাদের তো বয়স হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, তাদের আলাদা একটা স্লিম ফিট একটা প্যাটার্ন আছে, এই প্যাটার্নটা হচ্ছে সেটা। তো এরকম শার্ট চেক দিয়ে, প্রিন্ট দিয়ে, সলিড কালার দিয়ে, কটন দিয়ে, পলিস্টার দিয়ে, যতভাবে চান এভাবে শার্ট তৈরি করে দিচ্ছি এই প্যাটার্নে। খালি বলতে হবে আমাদের দেশে ভার্সিটির স্লিম ফিট প্যাটার্নে মাল বানাইতে চাই, আর কিছু বলা লাগবে না। আপনার কোথায় কতটুকুন লাগবে, বাইক চালাতে গেলে, বসতে গেলে কোথায় টান পড়ে, সবভাবে কারেকশন করে মাল বানানো আছে। এরপর এটা বেগি জগার্স, অনেক ক্রিটিক্যাল এই জগার্সটা, কারণ এগুলো অনেকগুলো কাটিং সিও আছে, এত বেশি কাটিং সিও মানে প্রসেস বেশি। দেখতে মনে হচ্ছে সিম্পল, বাট এটার মধ্যে অনেক প্রসেস। এই টাইপের জগার্স, যারা বেগি সিস্টেমের জগার্স পরেন, এই জগার্সগুলো আপনাদের তৈরি করে দেওয়া হচ্ছে। এরপর লেডিস 3/4 কোয়ার্টার জিন্স, এগুলো ফিলিপাইন টাইম বিভিন্ন দেশে চলে প্রচুর পরিমাণ, ইউরোপে চলে, করে দেওয়া হচ্ছে। তারপরে প্রেগনেন্সি জিন্স তৈরি করে দেওয়া হচ্ছে। এরপর স্ট্যান্ডার্ড জগার্স, এটা আগে একটা ভিডিওতে দেখাইছি সম্ভবত, এটা তৈরি করে দেওয়া হচ্ছে আপনাদের। এরপর হাইনেক, ইউরোপ আমেরিকাতে যেখানে বেশি ঠান্ডা পড়ে তখন এরকম মোটা ফেব্রিক্সের, মনে করেন 230-40 জিএসএম দিয়ে, 230-40-60 জিএসএম দিয়ে হাইনেক ছেলে মেয়ে সবাই পরে স্কিন গেঞ্জি হিসাবে, প্রচুর ডিমান্ড, প্রচুর হিসাব ছাড়া ডিমান্ড। এটার পরে একটা জ্যাকেট পরে বেরোয় যাবে, তবে একটা কোট পরে বাইরে বেরোয় যাবে। তো এইটা ম্যান্ডেটরি, কারণ ওইসব দেশে শীত থাকে বেশি, গরম থাকে মাত্র 2-3 মাস। তো বেশি যখন শীত থাকে, এর 1 ডজন 5টা-7টা কালারে তার প্রতি 2 মাসে লাগে, আর এগুলো তারা ওয়ান টাইমের মতো ব্যবহার করে। তাহলে ওই দেশে শীত হচ্ছে মাত্র 3 মাস, আর ওই গরম আর শীতই হচ্ছে 8-9 মাস, তাহলে এইটার ডিমান্ডের অভাব নাই। এটা নন স্টপ আমরা প্রোডাকশন করে দিচ্ছি। এরপর নিম্নবিত্ত রাষ্ট্রগুলোতে, উন্নয়নশীল রাষ্ট্রগুলোতে এই টাইপের প্রোডাক্ট অনেক চলে, যেমন আমাদের দেশে গ্রামগঞ্জ, হাট বাজার, ইন্ডিয়া সব জায়গায় এই মাল প্রচুর চলে। হাজার হাজার লক্ষ লক্ষ পিস মাল প্রোডাকশন করে দিচ্ছি, সমস্যা নাই, খালি অর্ডার দিবেন। এটা আমেরিকার জন্য তৈরি করা, নিটিং লাইন করে 450 জিএসএম এর বেগি জগার্স, ব্যাক সাইডে আপনার রাবার প্লাস প্লাস্টিক সোলের হাই ডেন্সিটি রাবার প্রিন্ট, মানে কাপড় ছিঁড়ে যাবে, প্রিন্ট উঠার কোনো সুযোগ নাই। যদি প্রিন্ট উঠাইতে পারেন তাহলে বডি একটা ফ্রি, সে স্টাইলে আমরা কাজ করি। তো বিভিন্ন বায়ারকে এভাবে কাজই করে আমরা দেই। এটা আপনার বেগি, একটা পরে দেখাই। ওকে, এটা হচ্ছে ইউনিসেক্স বেগি, দেখেন এটা যে গরমকালে প্রোডাকশন দিয়ে মাল তৈরি করা যাবে না তা না, গরমকালে মাল বানায় আমেরিকায় পাঠায় দিবেন, 2-3 মাস প্রোডাকশন প্লাস শিপমেন্টের ডেট, মাল শান্তি মতো চলে যাইতে যেতে দেখবেন ঠান্ডা পড়ে গেছে। আচ্ছা খুলে দিই,
এরপর হচ্ছে ক্রিটিক্যাল কাটিং সিউ, জ্যাক অ্যান্ড জোন্সের ফেব্রিক্স দিয়ে, একদম হাই কোয়ালিটি ফেব্রিক্স দিয়ে, বিভিন্ন রকমের কাটিং সিউ দিয়ে যেটাকে আপনারা বলেন কন্ট্রাস্ট অসংখ্য রকমের পোলো তারপরে তৈরি করে দেওয়া হচ্ছে। ডাবল লাকোস্ট পিকে, তাতে 100% কটন অথবা সিবিসি অথবা পলিস্টার যা চায় সুন্দরভাবে এগুলো তৈরি করে দেওয়া হচ্ছে। এবং আমাদের প্যাটার্নটা ওই কাপড় বাঁচানো প্যাটার্ন না, আমাদের প্যাটার্নটা হচ্ছে রিল্যাক্সের জন্য, ভালো লাগার জন্য, কমফোর্টের জন্য। এরপর লেডিস আর একটা 300-350 জিএসএমের চমৎকার 3/4 কোয়ার্টার হুডি, এটা বাংলাদেশ থেকে শুরু করে সারা বিশ্বে হিউজ একটা ডিমান্ড আছে, হিউজ। এরপর রিল্যাক্স ফিট টি শার্ট ল্যাকড়া 260 জিএসএম দিয়ে, সরি এটা 260 নেই, এটা আছে 200 বোধহয় 28-এর মতো আছে, 220 থেকে 28 আছে এটা রিল্যাক্স ফিট। আবার এটা যদি রেগুলার চান রেগুলার ফিট করা যাবে, স্লিম ফিট চান স্লিম ফিট করা যাবে, বেগি ফিট চান তা যাবে। এরপরে যদি হিপ হপ ফিট চান এরকম হিপ হপ ফিটও তৈরি করা যাবে। তো ল্যাকড়া দেখেন, আমাদের একটা টি শার্টের বেসিক দেখাই, ফেব্রিক্সটা দেখেন। এই ফেব্রিক্সের ওয়াশটা আমি করবো কি বলেন, কারণ আমি মালটাই তো কিনছি একদম হাই কোয়ালিটির। যখন ডাইং এবং ওয়াশ এবং ক্যালেন্ডার হয়ে স্টেন্টার হয়ে বেরোইছে তখন মালের কোয়ালিটি হচ্ছে এরকম। তো আমার এই মাল তো আর ওয়াশ করার দরকার নেই, মাল বানাইছি, এটা এখনো ওয়াশই হয় না, মাল বানাইছি, মালের অবস্থা দেখেন, দেখেন তো এটা শুয়ান। আপনারা যে 100 টাকায় ফেললে টি শার্ট বানাইতে চান, ওই টি শার্টের এই টি শার্ট, এটা তো একটা রিজেক্ট বডি বোধ হয় না, এক পিস না, এটা রিজেক্ট না। আচ্ছা সেলাই দেখেন তো, এই যে এটা রিজেক্ট বডি, এই যে এখানে রিজেক্ট আছে, এই জন্যই ফ্যাক্টরিতে পড়ে আছে, তো বাইরের কাছে চলে যেত। সেলাইয়ের মান দেখেন, সেলাইয়ের কোয়ালিটি দেখেন, কোনো ওয়াশ টোয়াশ কোনো কিছুর দরকার নাই। মানুষ তো বাংলা মাল বানায়, ওয়াশ করে রং করে তারপরে এরকম পিচ করে সফট করে কত কিছু করে, তাতে মনে করেন এই এটার যে ল্যাকড়া, এই ল্যাকড়াটার বাঁশ মেরে দেয়, 2 দিন পরে এটা আপনার টেম্পার লস হয়ে যায়। আর আমি মাল বানাইছি 100-এ 100, ফেব্রিক্স দিছি সবচেয়ে দামি, সুতা দিছি একদম ইনটেক। তা আমার মাল এরপরে যত্ন করে বানাইছি, তা আমার এখানে আমার ওয়াশের কি দরকার আছে, ওয়াশের কোনো দরকারই নাই, কথা বুঝতে পারছেন? ওই ওয়াশ করে কালা মেরে মনে করেন যে সাদা বানায় বিয়ে দেবেন, ওই খেলা আমার এখানে খেলা চলে না, এই জন্য আমার রেট বেশি। এরপরে 3/4 কোয়ার্টার সিঙ্গাপুর ফিলিপাইন বেগি চলে। সিঙ্গাপুরের মানুষের সাইজই তো মনে করেন যে কোমর হচ্ছে 56-62, সেই সব মালও বানায় দিই, কোনো সমস্যা নেই। আফ্রিকার কয়েকটা রাষ্ট্রে আছে মেয়েদের এই হিপ অনেক বড়, কোমর অনেক বড়, করে দিই, কোনো সমস্যা নেই। এরপরে স্টোন ওয়ার্ক থেকে শুরু করে যা যা লাগবে সব করে দেওয়া যাবে, আপনার খালি ডিজাইন নিয়ে আসবেন। সব থেকে ক্রিটিক্যাল আইটেম দেখেন, বাচ্চাদের এই আইটেমটা হচ্ছে সবচেয়ে ক্রিটিক্যাল আইটেম, কারণ যারা মার্চেন্ডাইজিং আছেন তারা অন্তত জানেন কিডস আইটেমের মার্চেন্ডাইজার মানে কত বড় খেলোয়াড় হইতে হয়। আর এটা হচ্ছে 1 বছর থেকে শুরু করে 12 বছর পর্যন্ত অথবা 14 বছর পর্যন্ত এই মালটা বানানো হয়। আর এটা বানাইতে যারা পারে কোয়ালিটি দিয়ে, তারা ডেনিমে ওস্তাদ। তো মালটার কোয়ালিটিটা দেখেন, ঝামেলাটা দেখেন, কত প্রসেস দেখেন। আসেন এখান থেকে দেখেন, যে কোনো এক জায়গায় না এক জায়গায় ভুল হতেই পারে, যার কারণে বলা হয় যে ডেনিমের কিডসের আইটেম যারা করে, ও মনে করেন যে ও যদি পারে, ওই মার্চেন্ডাইজার যদি দায়িত্বটা নিতে পারে অথবা ওই ফ্যাক্টরি যদি কাজটা উঠাইতে পারে, তাহলে ওর একটা, ওই ফ্যাক্টরির নাম হয় আব্বা ফ্যাক্টরি। আব্বা ফ্যাক্টরি বুঝেন, মানে গুরু, বাপ। দেখেন কত প্রসেস দেখেন, দেখেন প্রসেসের অভাব আছে কিনা। আর এই মালটাই একদম, এটা একটা রিজেক্ট বডি, এটাকে একদম এ গ্রেডের করে বানায় দেওয়া হবে আপনাদের। এটা সারা বিশ্বের লক্ষ লক্ষ পিসের অর্ডার আছে, আমাদের কাছেই অর্ডার আছে হিউজ। দ্রুত আশা করি এটা যদি রেটে হয় তাহলে কাজটা বসে যাবে। তারপরে সলিড পোলো, কোনো কন্ট্রাস্ট ছাড়া সলিড পোলো, মানে কাপড় ছিঁড়ে যাবে, রং কিছু হবে না।
কালার ডিসকালার হবে না যত রোদের মধ্যে ঘুরে বেড়ান না কেন, কাপড় ছিঁড়ে যাওয়া পর্যন্ত, যেটাকে বলা হয় ভ্যাট ডাইং। 5,600 টাকা খালি কেমিক্যালের লিটার। আর বাংলাদেশে ওই যে বিভিন্ন জায়গাতে স্টকলেটে ফেব্রিক্স কিনে এনে তারপরে বাংলা ডাইং করে নারায়ণগঞ্জে টেনে মাল বানায়, ওই কেমিক্যালের দাম হচ্ছে 600 টাকা। তার মধ্যে আবার পানিতে শুরু করে হোমিওপ্যাথিক ওষুধ পারলে ওর মধ্যে মিশানো থাকে, স্পিরিটে মিশানো থাকে পারলে। আর এই যে ফেব্রিক্স এটা হচ্ছে ভ্যাট ডাইং করা, 5,700 টাকা খালি কেমিক্যালের দাম। এ মাল কাপড় ছিঁড়ে যাবে কিন্তু আপনার রঙের কিছু হওয়ার কোনো সুযোগ নাই, বানায় দিচ্ছি। এরপর দেখেন এবছর আমাদের সব থেকে সুপার হিট আইটেম ছিল এটা, হিউজ প্রোডাকশন গেছে সুইপ শার্ট, 300 থেকে 350 জিএসএম, বেগি, জায়গাগুলো বেগি, চমৎকার আইটেম এবং কালারগুলো সেরকম কালার দিছিলাম। আর মালের সেলাই থেকে শুরু করে ফিনিশিং থেকে শুরু করে ফার্স্ট ক্লাস, ববলিন ওঠার সুযোগ নেই, কাপড়ের রং উঠবে না আশা করি। এবং যে রিপগুলো দেওয়া হয়েছে সেই রিপগুলোও সেলফ ফেব্রিক্সে, যেটা সেটা সেলফ ফেব্রিক্সে, আর যেটা হচ্ছে আপনার 2x2 রিপ দেওয়া হয়েছে সেটা রিপের মানও সেরকম একদম সুপার কোয়ালিটির ডাইং করা রিপ, মানে টেম্পার নষ্ট হওয়ার কোনো কারণ নাই। ওই রিপ টান দিয়ে ভালো পাখি মারা যায়, গুলটি বানানো যায়, সেরকম রিপ দিচ্ছি, কথা বুঝতে পারছেন। এরপর লেডিসের তো অসংখ্য টপসের ভিডিও দেখছেন, এই টাইপের লেডিসের পাজামাগুলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় নিউ মার্কেট বলেন, সদরঘাট বলেন, বানায় বানায় বিক্রি করে, কিন্তু এটা হচ্ছে লোকাল ভার্সন। আপনারা যদি লোকাল ভার্সন হাজার হাজার লাখ লাখ পিস চান দিতে পারবো বানায়। আর যদি বলেন এইটাকে ব্র্যান্ডে পরিণত করে দেন, ব্র্যান্ডে পরিণত করে দিব, প্রিন্ট হবে, সলিড হবে, বিভিন্ন কালারে। এবং এটা কিন্তু হিউজ একটা জনপ্রিয় আইটেম। হ্যাঁ, এখানে একটা ফিতার মতো আছে, এবং এই জায়গাও ফেব্রিক চুরি করা আছে। কেমন চুরি দেখেন, এইখানে যে হিপটা দেওয়া আছে, বাংলাদেশের মহিলারা অত একটু স্বাস্থ্যবান মেয়েরা পারবে না, এটা পড়তে পারবে না, হিপের কাছে টান পড়বে, এরপরে সবার আগে এই জায়গাতে ছিঁড়ে যাবে। এইটাকে হিপ বাড়ায় দিয়ে কিভাবে মজবুত করে করা যাবে সেটা আমরা করে দিব। এবার চমৎকার একটা জনপ্রিয় আইটেম সারা বিশ্বে এইটা, কারণ এটা হচ্ছে শীতের শুরুতে, তারপরে শীতের মধ্যে যখন সূর্য উঠে, আবার শীতের বিকালে অথবা শীতের শেষ দিকে, মানে শীতের শুরুতেও চলে, শীতের শেষেও চলে। মোস্ট সোল্ড একটা আইটেম সারা বিশ্বে, যে জিন্সের পাতলা 7 থেকে 9 আউন্সের শার্ট, চমৎকার একটা সেক্সি আইটেম আর কি। এবং এই শার্টগুলো সব একটু হাতাটা ভাঁজ করেই পরে। আমার অফিসে আমি যখন জব করতাম তখন মুস্তাক নামে এক কলিগ ছিল আমার, ও যদি এই শার্টটা পরতো ওরা যে কি লাগতো, মানে হিসাব ছাড়া, কারণ ওর চেহারাটা একটা ম্যানলি চেহারা, ফিগার বডি সব কিছু। এখন বোধহয় সুইফট রেটের এই জিএম হিসাবে অথবা সামথিং এরকম আছে, ও আমি আসা অবস্থায় ম্যানেজার ছিল। হি ইজ মাই লাভলি পারসন, এবং আমার লাইফে একটা দেখা চমৎকার ট্যালেন্টেড একটা মানুষ। তো ওর কথা দেখেন মনে পড়ে গেল, কারণ ও সবসময় এরকম অফিসে কোনো দিন ও এইভাবে, ওরা আমি মানে অফিসের নিয়মকানুন বানা, তার আমি পড়াইতে পারি না যে ভাই এইভাবে শার্ট করতে হবে, ভাই পারবো না ভাই, আমি এইভাবেই শার্ট করি। তো এই জন্য মুস্তাকের কথা মনে পড়লো। তো এই যে শার্টগুলা, এগুলো হিউজ একটা ডিমান্ড। এর নিচে ট্যাঙ্কটা পরে এইভাবে শার্ট পরে সি বিচে ঘুরে বেড়াচ্ছে, এই কালচারটা ছেলেদের মধ্যে অনেক ম্যানলি একটা কালচার, এবং এই শার্টগুলো হিউজ চলে। আর এর মধ্যে কত কাটিং সিউ দরকার, যেমন একটা কাটিং সিউ মানে কন্ট্রাস্ট, কত কি দরকার, আমাদের কাছে আসবেন, বানায় দিব মাল। দেখেন সৌন্দর্য, দেখেন মালের। এরপর লেডিসের হুডি, এই আরো একটা হুডি, খুব সেক্সি হুডি, এটা ডিস্কো কাটিং, চায়না কাটিং বলে অনেকে, ডিস্কো কাটিং। সো এটা চমৎকার একটা আইটেম। তো এই স্টাইলটা কিন্তু বাংলাদেশের ভার্সিটি লেভেলে সব থেকে বেশি চলবে এটা, আর সারা বিশ্বে তো চলে, করে দিব। এরপর সৌদি আরবে যারা ওই গেঞ্জির ছবি পাঠান আর কোনোভাবেই ফেব্রিক্সের কথা বলতে পারেন না, এটা হচ্ছে সেই ফেব্রিক্স। এই প্রোডাক্ট অনেকবার আপনার বোধহয় ভিডিওতে দেখেছেন, আলোচনায়, কারণ এই প্রিন্টের কোয়ালিটি, সিং কোয়ালিটি অনেকবার কথা বলা হয়েছে। এটা 280 থেকে 300 জিএসএম, এটাকে লোকাল ভাষায় বলে ডালাই মাল। বেসিক্যালি এটা চায়না ইন্টারলক, চায়না থেকে তৈরি হয় ইন্টারলক ফেব্রিক্স, এবং চমৎকার কোয়ালিটির। এবং আপনারা যে বিদেশের থেকে ভিডিও করে যে বাংলাদেশের বিভিন্ন ফ্যাক্টরি অথবা সাপ্লায়ারে দেখেন যে ভাই দেখেন কত মোটা, কত থলথল করে,
অ্যাকচুয়ালি ঘটনাটাতে জিএসএম এবং কনস্ট্রাকশন, এটা সিবিসি ফেব্রিক্স। আর বাংলাদেশে এই ফেব্রিক্সটা যদি কোনো ফ্যাক্টরি বানায় সেটা 100% পলিশটা বানায়, বাংলা বানায়, যেটা দিয়ে ব্যানে পরে 200 টাকা মাল বিক্রি হয়। এরপর আছে আপনার মেয়েদের বেগি থেকে শুরু করে অসংখ্য স্টাইলের প্যান্ট, অসংখ্য স্টাইলের প্যান্ট। আগের দিনই তো বোধহয় 10-15 রকমের ভিডিও দেখাইছি প্যান্টের, বিভিন্ন যা যা চলতেছে। এবং ওই আর্মিরা যেমন একটা ব্যাগ বানাইলে অথবা ড্রেস বানাইলে প্রচুর পকেট টকেট দড়ি মুড়ি বের হয়ে থাকে, ওইগুলো এখন বেশি চলতেছে। দেখা যায় এখানে একটা ফিতাল ঝুলে আছে, এখানে একটা ঝুলে আছে, এখানে পকেট সাইড দেওয়া, মানে কোনোটার কোনো কারণ নেই, স্টাইল। তো সে স্টাইল মিস্টাইল সব বানায় দিচ্ছি, কোনো সমস্যা নাই। এরপর বাংলাদেশে এবং বিশ্বে মোস্ট সোল্ড একটা আইটেম অ্যাক্টিভওয়্যার। এইগুলো দেখবেন বাংলাদেশে যে বিভিন্ন পেস্টেজে ওই অরিজিনাল স্টক লট বলে বলে বিক্রি হচ্ছে, এগুলো অ্যাকচুয়ালি বানানো, কোনো স্টক লট মিস্টক লট না, লোকালি এগুলো বানানো। এবং এটা যখন আপনারা হাতে পাবেন তখন দেখবেন যে এটার যে কোয়ালিটি, এই কোয়ালিটিটা হচ্ছে বাংলা কোয়ালিটি। তো এইটা হচ্ছে সেট, আর এটাকেই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড করে, এক্সপোর্ট স্ট্যান্ডার্ড অথবা ব্র্যান্ড স্ট্যান্ডার্ড করে, এটা হচ্ছে আপনার ল্যাকড়া ফেব্রিক্স, তো ল্যাকড়া দিয়েও করে দিচ্ছি, আবার বোথ সাইড স্প্যান্ডেক্স দিয়েও করে দিচ্ছি, হাই জিএসএম দিয়েও করে দিচ্ছি। ওই আপনার বাংলাদেশে বড় বড় ফ্যাক্টরিগুলো কি করতেছে জানেন? তারা তো বিভিন্ন এইসব ডিজাইন গত 20 বছর 30 বছর ধরে বানানোর অভিজ্ঞতা আছে। এখন তারা কি করতেছে, তারা ফ্যাক্টরি বাঁচানোর জন্য বাংলা ফেব্রিক্স তৈরি করছে, আর পুরোনো একটা ডিজাইন বানাই বড় ফ্যাক্টরিতে যখন মাল বেরোচ্ছে, বিদেশে বসে আপনার চিন্তা করছেন, ওরে বাবা জুবাইদ ভাই এত বড় গার্মেন্টসে, এক্সপোর্ট গার্মেন্টসের সামনে দিয়ে যে কার্টুন ভরে অথবা ট্রাক ভরে মাল নিয়ে আসছে, তাহলে মালটা বোধহয় অরিজিনাল পাইলাম। বেসিক্যালি বাংলাদেশে বড় বড় ফ্যাক্টরি এইসব মাল খালি লক্ষ লক্ষ পিস বানাচ্ছে। আর আগে তো স্টক লট হইতো, আর এখন নাম দিছে স্টক লট, কারণ এই মালটা এখন আর কোয়ালিটি লাগতেছে না, এখন তো আর বাহারই নাই, খালি বডি বানাচ্ছে, বডি বানায় নর্মাল ওয়ার্কার দিয়ে বানায়, লোকাল মার্কেটে ছেড়ে দিচ্ছে, দুবাই টুবাই যেখানে যত কম দামি যত খরাতি কাস্টমার আছে তাদের কাছে বিক্রি করছে। কারণ এটা একটা প্রমাণ দেখেন, এই যে মালটা বানাইছে, এই মালের এই যে আপনার যে ইলাস্টিকটা, এই ইলাস্টিকটার পজিশনটা দেখেন, এই মাল বড় এক্সপোর্ট ফ্যাক্টরি থেকে বেরিয়েছে, এই ইলাস্টিকের কনস্ট্রাকশন এরকম হওয়ার কোনো সুযোগ নাই, এবং এটা এখনই টেম্পার নাই, যার কারণে বাইরের দিকে এটা চলে গেছে। এবং আমি টেনে ছেড়ে দিলে দেখবেন এটা টেম্পার অনেক কম। এবং এই যে ইলাস্টিকটা জয়েন্ট করছে, এই জয়েন্টটা কেউ কখনো ঢাকে না, বড় কোম্পানি ঢাকতে চায় না। এরপরে এক্সপোর্ট ফ্যাক্টরির এই যে সেলাইয়ের এই যে ওভারলকের যে ঘনত্ব, এটা তো মেইন বায়ারের একটা লাথি মেরে মনে করেন কলিজার পরে একটা লাথি মারত যে আরামজাদা কী বানাইছি। এটা ঘনত্ব আরও বাড়বে, এটা ঘনত্ব আরও বাড়াইতে হবে, তাছাড়া কটকট কটকট করে সব ছিঁড়ে যাবে। তাই এইগুলো মার্কেটে মনে করেন এটা কিনতে পাওয়া যায়, গজ আছে 10 টাকা 20 টাকা, আর এর একটা লেভেল দেখছেন এই যে লাগাইছে দেয়, এখন তো কেউ ব্যবহার করে না, যে বাংলা একটা হ্যাংট্যাগ, আর এতে টান দিলে এমনই মনে করেন খুলে যাবে। কিন্তু আপনাদের যখন এইটারে অনলাইনে ছবি টবি তুলে তারপরে কার্টুন দেখায় যে দেখেন এখানে 500 পিস মাল আছে, ওই 500 কার্টুন মাল আছে, 1 লাখ পিস মাল আছে, স্টক লট কমের মধ্যে পাবেন, সেট 260 টাকা, বাংলা লোকাল কারখানার মাল পাবেন, লোকাল কারখানার। ওই মাল যদি এক্সপোর্ট কিনা সেটা প্রমাণ করতে পারেন, তাহলে ওখান থেকে জোবাদ ভাই নাকে খত দিতে দিতে তার নিজেরই ফ্যাক্টরি পর্যন্ত আসবে। আর আমরা যেটা করব, আমরা এটা এক্সপোর্ট ফ্যাক্টরি যে মাল বানায় বাইরে খাওয়ায়, কারণ বাইরের একজন কিউসি থাকে, কিউসির কাজ হচ্ছে 5 টাকা কমিশন খাওয়া, 1 লাখ পিসে 5 টাকা খাইলে, আর মার্চেন্ডাইজ যদি 5 টাকা খায়, 1 লাখ পিস মালে 5 লাখ টাকা কামাই আছে, বেতন পায় মনে করেন 20,000। এখন এই যে জাউরা কিউসি, কমিশন খাওয়া কিউসি, এই কিউসির কারণে কি হয়, বড় ফ্যাক্টরি হাজার রিজেক্ট মালও বাইরে ধরায় দেয়, যার কারণে বাইরেরা বাংলাদেশ থেকে বের হয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে বাস্তব। আর এখানে খাস গ্লোবালের থেকে মাল বের হতে গেলে জোবাদ ভাইয়ের হাত দিয়ে মাল কিউসি হয়ে বেরোতে হয়। ওই যেসব কিউসি জোবাদ ভাই ফাইন্ড আউট করে, জোবাদ ভাইয়ের লোকজন বলে কি ভাই এভাবে ফ্যাক্টরি চালাইতে পারবেন না, বায়ার নিজেই জানে না এটা ফল্ট, আপনার এটার ফল্ট বলার দরকার কি, আর এটা আবার রিপেয়ার করার দরকার কি। তাহলে এবার বুঝে দেখেন, এইখান থেকে এই মাল যদি বানায় দিই, ওই এক্সপোর্ট ফ্যাক্টরির সাথে তুলনা করে চ্যালেঞ্জ করে মাল করাবো, যেমন কয়দিন আগে জর্জ ব্র্যান্ড তারপরে সেন ব্র্যান্ডের সাথে চ্যালেঞ্জ করে করে বানাইছিলাম, এরকমই প্রোডাকশন হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন এই বাচ্চাদের এই টাইপের আইটেম, এটা একটা রাফ বডি দেখাচ্ছি, একটা প্র্যাকটিস বডি। এই যে আপনার এই বাচ্চাদের একটা প্যান্ট পরে, এর সাথে আবার একটা ওই যে উপরে
পার্ট পরে, হয় এটা হুডি পরে, একটা জাস্ট একটা রাফ বডি, এর মধ্যে বিভিন্ন প্রিন্ট কারচুপি কত কিছু করা হয়, রং ঢং কোনো কিছুর অভাব হয় না। তো এটা পাতলা করে নিট দিয়ে বানায়, তারপরে আবার ওই যে মোটা কাপড় দিয়ে টেরি, তারপরে ফিলিস এগুলো দিয়ে বানায়, এর সাথে আবার ফুল হাতার গেঞ্জি বানায়, গোল গলা, তারপরে হাফ হাইনেক, হুডি, এরকম সেট যাদের দরকার হয় এটা লক্ষ লক্ষ পিস বানানো যাবে, এটা কোনো বিষয় না। 1 2 3 এগুলা এত ক্রিটিক্যাল আইটেম যখন দেখাচ্ছি অন্তত এইটুকুন তো বোঝার ক্ষমতা আছে। একদম বাচ্চাদের দেখেন চমৎকার লাভলি আইটেম, এটা ময়লা পড়ে গেছে এখানে থাকতে থাকতে। এটার সাথে একটা জিন্সের হাফ প্যান্ট অথবা গ্যাবার্ডিনের হাফ প্যান্ট, এগুলো দিয়ে এরকম সুইট সুইট আইটেম তৈরি করে দেওয়া হয়, যেগুলো অনলাইনে প্রচুর পরিমাণ সেল করে সবচেয়ে বেশি প্রফিট বের করা যায়। একটা টি শার্ট বেচে যা লাভ হয়, এর একটা সেট বিক্রি করলে তার চেয়ে বেশি লাভ হয়। বেবি আইটেমে লাভ সবসময় বেশি ব্যবসায়ীদের। হ্যাঁ, এই যে দেখেন ওই যে নিচে একটা প্যান্ট থাকবে আর উপরে এরকম একটা গেঞ্জি থাকবে, এটা লক্ষ লক্ষ পিস বিভিন্ন স্টাইলে বিভিন্ন ডিজাইনে এটা আমরা করে দিব। এখন কথা হলো যে কমের মধ্যে ভালো মাল, কমের মধ্যে ভালো নামে কোনো শব্দ নাই, ভালো দিয়েও ভালো পাওয়া যায় না, ধারে কষাও পাওয়া যায় না, তো কমের মধ্যে ভালো নামে কি শব্দ আছে? তাহলে যত কমের মধ্যে মাল বানাবে সব খালার এক খালা, সেটা কি? সেটা হলো যে আপনার ফেব্রিক্স পড়বে 3rd ক্লাস, আর এই 3rd ক্লাস ফেব্রিক্স দিয়ে মাল বানায় যখন মালের গ্লেস অথবা সৌন্দর্য অথবা কালার আনার চেষ্টা করবে, ইভেন স্টক লাইটার অন্য কালারের সুতো দিয়ে পর্যন্ত বডি সেলাই করছে। যেমন মনে করেন এই বডিটাই যদি আমি, এই বডিটা ধরেন, আসেন, এই বডিটা মনে করেন সুতা সেলাই করেছি হালকা ক্রিম কালার দিয়ে, আর এই ফেব্রিক্সটা ছিল মনে করেন বিস্কুট কালার। এবার যদি সব সাদা মেরে দিতাম তাহলে সব সাদা হয়ে যায় না? তাহলে ছোট ফ্যাক্টরি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় থাকে ডাইং, অর্থাৎ রং করা এবং এই সফট বানানো। আর আমরা না পারতে ডাইংয়ে অথবা ওয়াশে যাই না, কারণ আমি মালই তো কিনছি কোয়ালিটি মাল, আর এই কারণে আমাদের কস্টিং হাই এবং আমাদের প্রোডাক্ট বেশি টিকে। অন্য ফ্যাক্টরির একটা মাল 4 বার ধোয়া দিলে চরিত্র বের হয়ে যাবে, আর আমারটা 4 মাস ব্যবহার করলেও কোনো ক্ষয়ক্ষতি বের করতে পারবেন না। আর এইটুকুনি হচ্ছে আমাদের ব্যবসায়িক সাকসেসের সব থেকে মূল এবং গুরুত্বপূর্ণ বিষয়। তো এভাবে লাইট রিফ্লেক্টর হিট সিল আপনার নিজস্ব ব্র্যান্ডের মাল বানাইতে পারবেন। হিউজ ট্রাউজার, কি লাগবে খালি বলবেন, কি কোয়ালিটি লাগবে, কি লাগবে খালি বলবেন, কোয়ান্টিটি নিয়ে আসবেন 2000, এর নিচে কোনো কোয়ান্টিটি নিয়ে খানস গ্লোবালে কেউ আসবেন না। আগে যেমন 200-500 দিয়ে ইয়াং জেনারেশনকে তৈরি করে দিতাম, নতুন উদ্যোক্তা তৈরি করে দিতাম, আল্লাহর ইচ্ছায় যত বুদ্ধি পরামর্শ যা দিছি ফেসবুকে এখন ওই কাপড়ের ব্র্যান্ড ছাড়া আর কিচ্ছু নেই। আগে যেমন দেখতেন না যে কাপড় বেচার জন্য আর লাইভে মানুষ ডাকার জন্য বুস্ট মারা লাগতো, তারপরে মহিলারা লাইভ করতে করতে এরকম জামা এরকম খুলে পড়ে যাইতো, এরকম 3 পিসের পায়জামার এরকম কাপড় উঠে যাইতো, পায়জামা দেওয়া যেত। এইসব বদমাইশি বন্ধ হয়ে গেছে, এখন মানুষ দেখে পারতেছে না। এই জোবায়দার কারণে এইসব শয়তান বদমাইশ চরিত্রহীন ঘটনা সব ফেসবুকেতে বের হয়ে যাচ্ছে, লক্ষ্য করে দেখছেন কিনা? এবং নারী সমাজও সচেতন হয়েছে, তাদের ব্যক্তিত্ব বোধ বাড়ছে, কারণ তারা ব্যবসা করতে নামছে। আর ব্যবসা করতে নামলে শরীর দেখাতে হয় না, ব্যবসা করতে নামলে প্রোডাক্ট দেখাতে হয়, প্রোডাক্টের সেলাই দেখাতে হয়, প্রোডাক্টের প্রতিটা পয়েন্ট টু পয়েন্ট গুণগত মান দেখাইতে হয়, এটা শরীর দেখায় ব্যবসা করতে হয় না। এবং এই জিনিসটা জোবায়েদ ভাই যতভাবে হোক, ইনসার্ট করে হোক, অপমান করে হোক, মানুষকে ব্রেনে ঢুকাই দিছে। তা আজকে দেখেন বাংলাদেশে ফেসবুক অন করলে কাপড়ের ব্র্যান্ডের অভাব নেই, মানে ওই পেজ ফলো দিতে দিতে লাস্টে কয় যে ফেসবুক কয় যে তুমি এত বেশি পেজ ফলো দিছো কেন। তাই এগুলা আমরা অনেক কষ্ট করছি। এই যুগটা যখন বদলায় যাচ্ছে, জেনারেশন যখন টাকা কামাই করতেছে, আমি যখন থাকবো না তখন থেকে 15 বছর পরে বলবে যে বাংলাদেশের কাপড়ের জেনারেশনটাকে, কাপড়ের চুরি, কাপড়ের ব্যবসা, স্বচ্ছতা একজন দাঁড় করায় দিচ্ছে, তার নাম জোবায়েদ ভাই খানস গ্লোবাল। এটা মানুষকে স্বীকার করতে হবে। তাহলে এই যে জিনিসগুলো আপনাদের দেখালাম, এগুলোর মধ্যে কিভাবে কস্ট কম হয়, কেন কস্ট বেশি হয়, সব কিছু আপনাদের আলোচনা করে দিলাম। আমাদের অফিসে আসবেন। আমি তো দেখছিলেন বোধহয় মাসখানেক অসুস্থ ছিলাম, অনেকে ভাবছেন যে এমনি ওনাদের মাল একটু ডিলেতে ডেলিভারি হয়, এরপর আবার উনি অসুস্থ, তাহলে বোধহয় ফ্যাক্টরিটা কি বন্ধ। তা আপনাদের খুলে দেখায়, এখনই লোকজন আসবে, তারা কাজ শুরু করবে। ইনার এখানে বর্তমানে পার্ট টাইম করতেছে। আর এরপরে কাটিং টেবিলে দেখেন আমাদের পুরনো যত
4টা বায়ারের কিছু দুর্নাম ছিল, সেগুলো সব রিলিজ হয়ে গেছে। আর এরপরে কি হচ্ছে, এরপর বাদ বাকি যত প্রোডাক্টের থেকে শুরু করে যা আছে, এই মালগুলো বের হয়ে গেলেই দুবদাপ প্রোডাকশন শুরু হয়ে যাবে। দুবদাপ নতুন অর্ডার সব একদম ব্যাগের থেকে শুরু করে যেখানে যা আছে সব শুরু হয়ে যাবে। অনেক ফ্যাক্টরি স্টিম বয়লারে আয়রন করে না, কি কারণে? প্রচুর টাকা খরচ হয় মেশিন অন করতে। আমার এটা 3 কয়েলের মেশিন, 1 কয়েল চালু করলেই 300 টাকা কি হয়েছে, খালি মেশিন অন হতে চালু হয়ে যায়। অনেক ফ্যাক্টরি কাজ নেয়, নিয়ে ওই লোকাল আয়রন দিয়ে মাল তো আয়রন করে দেয়। আমার এখানে সুযোগ নেই। আমি যদি দেখি যে লোকাল আয়রন ওই টুকটাক যে আপনার করে প্লাকেট করে, এইগুলা ছাড়া এটা কেউ অন করছে, তাহলে মনে করেন তার চাকরি চলে যাবে। মাল স্টিম ছাড়া আয়রন না হলে মাল বের হবে না। খুব কাট ক্লিয়ার কথাবার্তা। আমি আমার নিজের লোকজনকে ছাড় দিই না, কারণ আমরা তো একটা কমিটমেন্ট দিই কাস্টমারকে। তা আপনার দোয়া করেন, আমি কিছুটা সুস্থ লাগতেছে আমার নিজের কাছে, এবং আমরা চেষ্টা করতেছি ঘুরে দাঁড়ানো, কারণ কিছু তো করে খাইতে হবে, একটা পেট তো আছে, রাইট? তো চেষ্টা করতেছি ঘুরে দাঁড়ানোর। আপনারা আমাদের সাথে থাকেন, যার যত অর্ডার আছে আমাদের সঙ্গে আসেন, আমরা কথা বলি। এবং গতকালকে আমার জীবনে সবচেয়ে বড় প্রেম করছি। প্রেম বুঝেন? আমার লাইফে এত কথা মোবাইলে আমি বোধহয় কোনোদিন কারোর সাথে বলিনি। সর্বোচ্চ 1 মিনিট, 1.5 মিনিট, 5 মিনিট, 5 মিনিট সময় তো খুব কমই দিছি মানুষে। তো গতকালকে 5 ঘন্টা 3 মিনিট কথা বলছি জার্মানে এক ভাইকে, উনি শিপিং লাইনের ব্যবসা করে। তো উনি বাংলাদেশে ফ্যাক্টরি দিয়ে মাল নিয়ে বহুতভাবে মানে মারা খাইতে 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 উনার কলিজা তামা হয়ে গেছে। তো উনার এই 5 ঘন্টার মধ্যে উনার ব্রেনটারে ওয়াশ করে এমন কিছু জিনিস শিখাই দিছি। এরপর বলছি খানসগুলো বলে আসার দরকার নেই, অন্য যে জায়গাতে মাল বানান। কোন বাপের বেটা জন্ম নিছে যে আপনার সাথে বেইমানি করে, মালের কোয়ালিটি খারাপ দেয়, টাকা নিল মাল দিল না। যে কটা পয়েন্ট শিখাই দিলাম, এখনো পৃথিবীতে কোনো বাপ জন্ম নেয় নাই যে আপনার সাথে জৌরমি করার সুযোগ পাবে, খেলার সুযোগ পাবে। কারণ আপনারে ভালোবাসছি, হঠাৎ করে প্রথম পরিচয়ে গল্প, এবং গল্প হইতে হইতে ভালো লাগতে এমন অবস্থা যে মানে গল্প শেষ হচ্ছে না, মনে হচ্ছে উনি পাশে থাকলে বোধহয় সারা রাত আমরা গল্প করতাম। কেন যেন এত মায়া লাগছে। তো উনাকে সবকিছু শিখাই দিয়ে বলছি, এবার আপনি আপনার মতো করে মুক্ত, আপনার ব্রেন মুক্ত, আপনি ব্যবসায়ী হন। এই জোবাইদ ভাই আজকে যদি মারা যায়, আপনি যেখান থেকে মাল বানান না কেন, যারই টাকা দেন না কেন, আর মনে করেন আপনার সাথে খেলার কোনো সুযোগ নাই। সেই সিস্টেম, তাতে কাপড় হোক, জুতা হোক, পাট হোক, আর যাই হোক, আপনি একদম নিরাপদ। সে পয়েন্টগুলো শিখাই দিছি। একজন প্রবাসী বায়ার হতে গেলে বাংলাদেশে বিভিন্ন ফ্যাক্টরিতে টাকা পয়সা দিয়ে পাশা মারা খেয়ে মনে করেন যে একদম ধ্বংস হয়েছেন। সারা জীবনের কামাই মনে করেন 60 লাখ দিছেন, একটা ফ্যাক্টরিতে মাল দেবে ব্রাজিলে, ও মালই নাই, বায়ারই নাই, ফ্যাক্টরিই নাই, আপনার জীবনটাই শেষ। সব টেকনিক শেখাই দিছি। কারণ আমরা কি কারণে শেখাই? আমরা চাই উদ্যোক্তা তৈরি হোক। আমরা এমন কোনো ব্যবসা প্রতিষ্ঠান না যে কোটিপতি হওয়ার জন্য নামছি, আমাদের এরকম কোনো স্বপ্ন নাই। আমাদের স্বপ্ন আমি মরে গেলে 20 বছর পরে আপনার মধ্যে কৃতজ্ঞতাবোধ যদি থাকে, এই বাংলার মাটির যদি কৃতজ্ঞতাবোধ থাকে, তাহলে বলতে হবে বাংলাদেশের গার্মেন্টস জগৎটাকে একজন জোবায়েদ ভাই চেঞ্জ করে দিয়ে গেছে। এবং বাংলাদেশের ইয়াং জেনারেশন যারা আগে আড্ডা মারত, নেশা করত, প্রেম করত, কলেজের দেয়ালে বসে থাকতো, তাদেরকে উদ্যোক্তা বানায় দিয়ে গেছে। যেসব নারী কাপড় খুলে খুলে নষ্টামি করতো ব্যবসার নামে, সেই সব নারীকে ব্যবসা শিক্ষা দিয়ে নারী উদ্যোক্তা বানায় দিয়ে গেছে। এখন আর নারীদের ডিসি অফিসে যে কাপড় খোলা লাগে না। এই জোবায়েদ ভাই সব চেঞ্জ করে দিয়ে গেছে। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আমার জন্য দোয়া করবেন, যতদিন বেঁচে থাকবো এই বাংলার মাটির জন্য সেবা করে যাব। তবে ওই শহীদ মিনারের সামনে লাল রঙের শাড়ি পরে, লিপস্টিক দিয়ে, জুতা পরে সেলফি করবেন, ড্যান্স করবেন, আমার সামনে যদি পড়ছেন আর ওই পাশে বলবেন যে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, একটা লাথি মেরে মনে করেন যে কলিজাটা ভাঙিয়ে দিব। এই গতকালকে দেখলাম ফেসবুক, তারপরে টিকটকে আমার কিউরিসিটি ছিল। ছোটবেলায় আমরা যখন শহীদ মিনারে ফুল দিতে যাইতাম, মা বাসা থেকে জুতা খুলাই দিত, কয় যদি 5 কিলোমিটার দূরে হয় খালি পায়ে যাবা, মাথা নিচু করবা, তারাই রাষ্ট্রের জন্য কাজ করছে, মাথা নিচু করে ফুলটা দিবা, চুপ থাকবা, মনে মনে ফিল করবা যে একজন মানুষ, সে তোমাকে এই যে কথা বলতেছো, তুমি বোবা ছিলা, এই কথাটা তোমার মুখ দিয়ে ফুটাই দিছে। আর তাহলে এত মধুর করে তুমি আম্মু ডাকতে পারতা না, তো সেই মানুষটাকে গুলি করে মেরে ফেলছে। তুমি তাকে এভাবে সুন্দর করে ফুল দিবা, মাথা নিচু করে এভাবে এসে জুতাটা পরে যাওয়াই যাবে না। এরকম বিশাল বড় ফুল বানায় অমুক কমিটি তমুক কমিটি, এইসব না, একটা মাত্র ফুল নিয়ে যাও, প্রয়োজন একটা ঘাস ফুল নিয়ে যাও। ফুল কেনার সামর্থ্য না থাকলে কয়টা সবুজ পাতা
জবা ফুলের পাতা নিয়ে যাও, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। এভাবে আমাদের মা খালারা এবং আমাদের যুগে যারা ছিল অথবা তার আগের যুগে যারা ছিল, যারা 52 পরবর্তী সময়ে শহীদ মিনারে যেত, তাদের অবস্থাটা ছিল এইটা। আর এখন 21শে ফেব্রুয়ারি আসা মানে ছুটির দিন, গার্লফ্রেন্ড যাবে বয়ফ্রেন্ডের ম্যাচে সেক্স করার জন্য। এখন অফিসার, অনার্স মাস্টার্স বিবিএমবিএ করে অমুক কোম্পানির ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, জিএম, উনি বউ বাচ্চা নিয়ে ফুচকা খাইতে বাইরে বেরোবে, খুব মজা হয়েছে না আজকে, পরিবারকে সময় দিছি। আবার তার ওয়াইফ বিশাল বড় লোকের মেয়ে, সুন্দরী মেয়ে, স্মার্ট মেয়ে, সে মোটে ভাবে কথা বলতে পারে না ভাবিদের সাথে, উনারও ব্রেনের মধ্যে থাকে আজকে সরকারি ছুটি, জামাই তো সময় দেয় না, তাহলে বউ বাচ্চা কাচ্চা নিয়ে ওকে নিয়ে একটু ঘুরতে যাবো, মনটা রিফ্রেশ করতে যাবো। আপনার ব্রেনে কাজ করে না, সারাটা বছরে একটা দিন মানুষ মারা গেছে। আপনাদের ব্রেন এমন হয়ে গেছে, চট্টগ্রামের মতো ব্রেন হয়ে গেছে, নিজের বাপের মিলাদে গরিব মানুষের খাওয়ান, 3 দিনের দিন অথবা খাওয়া এসে রাতের বেলায় ঘরের মধ্যে আলোচনা করেন, মেজবান খুব মজা হয়েছে না, সবাই খুব খুশি হয়েছে না, সবাই খুব প্রশংসা করছে না। ফকিন্নির বাচ্চা, নিজের বাপে মারা গেছে, কটা গরিব মানুষকে খাওয়াবেন যেন তাদের পেট পুরে একবেলা ভাত জুটে এবং তারা যেন শুকরিয়া করে যে লোকটা মারা গেছে, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। আর আপনি তার জন্ম নেওয়া সন্তান, আপনি বলছেন মেজবান খুব মজা হয়েছে না, আমাদের চট্টগ্রামের মেজবান সেরকম মজা, সারা বাংলাদেশের মধ্যে হিট। আর এখন শোরুম চালু হয়েছে, রেস্টুরেন্ট চালু হয়েছে মেজবান নামে, যে মেজবানটা কি জিনিস, একজন শোকের খাবার, একটা গরিবের এক বেলার আহার। তো আপনাদের শিক্ষা, আপনাদের বিবেক, আপনাদের সেন্স, আপনাদের ভালো লাগা, বাংলা কথা সার্টিফিকেট আছে, কিন্তু আপনারা প্রতিটা মানুষ 80% মানুষ বাংলা কুত্তার বাচ্চা, এই বাংলার মাটিতে জন্ম নিয়ে হারামি, খালি মুখ দিয়ে বলেন বাংলাদেশে ভালোবাসি, আর ওই কোন সরকার আইসে ওরা লাথা নামাও, হচ্ছে আর একজন ভালো, হচ্ছে আর একজন ভালো, ভাঙ্গ দেশ। তো এরকম ভালোবাসেন দেশকে, এরকম মানুষ যদি আমার সামনে পড়েন, একটা লাথি মেরে কলিজাটা ভেঙে দিব আমি। এইসব মানুষ আমার সামনে পড়বেন না, আমি প্রচন্ড ভালো প্রচন্ড খারাপ। যেটা বলবেন, ধর্মের কথা যদি বলেন ধর্মের কর্ম করবেন, দেশকে যদি ভালোবাসেন কাজের মাধ্যমে দেশকে ভালোবাসবেন, ঢাকঢোল পিটানোর দরকার নাই। যে ব্যক্তি ধার্মিক সে পলায় পলায় হলে ধর্ম পালন করে, সে শোডাউন করে না, সে শোডাউন করার লাগে না, তার লাগে না, কারণ তার সাথে কানেকশন সৃষ্টিকর্তার। ওই পাঞ্জাবি পরে দাড়ি টুপি কত কিছু রেখে আছে, বহুত গাড়ির ব্যবসা করে, দিনের বেলায় পাঞ্জাবি দাড়ি টুপি সব আছে, রাতের বেলা এক বগলে দুধ আর এক বগলে কি মদের বোতল আছে। জোবায়েদ ভাই 18টা বছর চাকরি করছে আর এই 4 বছর ব্যবসায়, তার ক্যারিয়ার কত 22-23 বছর। বাংলাদেশে বহুত জাউরার বাচ্চারা দেখছে জোবায়েদ ভাই। এগুলো করবেন না ভাই, খুব কষ্ট লাগে। কি লেখাপড়া শিখছেন, বাপ মা টাকা পয়সা করে খরচ করে কি মানুষটা বানাইছে, একটু মানুষ হন প্লিজ। আর ব্যবসা খাতে করতে গেলে লাথির পর লাথি, চড়ের পর চড়, থাপ্পড়ের পরে থাপ্পড়, অভাবের পর অভাব আসতেই থাকবে। যে অভাব সহ্য করতে পারেন না, লাথি চড় সহ্য করতে পারে না, মানুষের গালাগাল সহ্য করতে পারে না। যেমন আমার অফিসে চাকরি করতে গেলে বলা আছে, কোনো কাস্টমার এসে যদি আমার মরে যাওয়া মা কবরে আছে তারও 2টা গালাগালি দেয়, সুন্দর করে বলবেন সরি স্যার, সরি স্যার, কোরিয়ান না যেভাবে মাথা নিচু করে বলেন স্যার সরি স্যার, স্যার কী প্রবলেম হচ্ছে আমরা সমাধান করতেছি। আর আপনারা তো মনে করেন যে একটা সামান্য একটু টোক্কা দিলেই মনে করেন যে একদম পারলে দুনিয়া মারামারি গ্যাঞ্জাম ফ্যাসাদ করে একদম স্যাস্ট্রামি করে বিশাল ক্ষমতাবান দেখা দেন। আপনি জীবনে কোনোদিন ব্যবসায়ী হতে পারবেন না, আপনি হবেন বস্তির মুস্তান শেষ বয়সেও। আর শেষ বয়সে যখন অভাব পড়বে তখন ওই পাশের সেই ছোট বন্দুকও কাছে সিগারেট খাওয়ার পর অর্ধেক টেনে খাবেন, কারণ এই সিগারেট কেনা টাকাও আপনার থাকবে না, অনলি ফর ইউর টেম্পার। আপনার মস্তিষ্ক এত অনুন্নত, আপনার সহন ক্ষমতা এত কম, আপনি টিকতে পারবেন না। ব্যবসা বলেন চাকরি বলেন কোথাও টিকতে পারবেন না। আপনার ওই সার্টিফিকেটটা পেশায় পেশায় পাশার মধ্যে ঢুকায় তারপরে হাঁটতে থাকবেন রাস্তায় রাস্তায়, ওই সার্টিফিকেট কোনো কাজে আসবে না। আপনাকে সবার আগে যত বিপদ, যত ধাক্কা, যত অভাব, যত ফাইট, যত চ্যালেঞ্জ আসে, আপনাকে সবার আগে কুল ডাউন হইতে হবে, এরপর ঠান্ডা মাথায় পলিসি করে সেখান থেকে বের হওয়ার রাস্তা বের করতে হবে। আর এইটা যখন আপনি প্রচণ্ড অভাব, প্রচণ্ড সমস্যা, প্রচণ্ড গ্যাঞ্জাম, তার মধ্যে ঠান্ডা মাথায় যখন এটাকে
ওভারকাম করতে পারবেন, তখন আপনার নামে হবে বুদ্ধিজীবী এবং ব্যবসায়ী। আর ব্যবসায়ী হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বুদ্ধিজীবী হওয়া, কর্মজীবী হওয়া না। ঠিক আছে, তাহলে এই কথাগুলো শুনলেন আশা করি। আর এরপরে ফ্যাক্টরি চালু করে ফেলছি, আপনারা আসেন, যার যা অর্ডার আছে 2000 পিসের নিচে কেউ কোনো অর্ডার নিয়ে আসবেন না। এই মনে করেন আপনার হাঁটুর কাছে বসে মাথা নিচু করে হাত জোড় করে বলে দিচ্ছি, কারণ আপনাদের এই 3টা বছর তৈরি করতে গেলে আমার 10 বিঘা জমি পর্যন্ত চলে গেছে, কিন্তু আপনাদের এই যে ভালোবাসছি এটা আপনারা সবাই মূল্যায়ন করতে পারেন নাই, নিজের জীবন তৈরি করতে পারেন নাই। তো আপনাদের জীবন তৈরি করতে করতে আমি এখন মোটামুটি পথের ভিখারি। তো এখনই শুরু করলাম, এখন আমাকেও কিছু করে খাইতে হবে। তো এই প্রবলেমটা একটাই প্রবলেম, সেটা হচ্ছে শর্ট কোয়ান্টিটি। প্রচুর পরিশ্রম হয়েছে আপনাদের ব্র্যান্ড দাঁড় করায় দিতে, 200 পিস মাল বানাতে যে পরিশ্রম, দৌড়াদৌড়ি, 2000 পিসের সেম দৌড়াদৌড়ি, সামান্য 5% বেশি। তবে 2000 পিস মাল বানালে অন্তত আমাদের বাসায় দুটো চাল অথবা ডালের ব্যবস্থা হয়, আর 200 পিস মাল বানালে উল্টা পকেটে 10,000 20,000 বেড়ে যায়। এই জন্য হাত জোর করে বলতেছি, শর্ট কোয়ান্টিটি নিয়ে কেউ আসবেন না এখন থেকে, আর ন্যূনতম 2000 পিস। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।